আপডেট দেওয়ার আগে এই কাজগুলি না করলে আপনার ফোনটি ডেট হয়ে যাবে। আর আমার হাতে যে ফোনটি দেখতে পারেন সেই ফোনটি হচ্ছে রিয়েলমি C53। আপনি যদি এই ফোনটাকে আপডেট করতে চান তাহলে আপডেট করার আগে মূলত এই কাজগুলো আপনার জন্য বাধ্যতামূলক। এখন মূলত কি করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি আপডেট করতে চান তাহলে আপনার ফোনের ফোন স্টোরেজ, যেটা এইচডি কার্ড স্টোরেজটা কিন্তু আপনার ফোনের যেটা ফোন স্টোরেজ রয়েছে সেই ফোন স্টোরেজ থেকে কিন্তু 5 থেকে 7 জিবি কিন্তু ফ্রি রাখতে হবে, অর্থাৎ 5 থেকে 7 জিবি কিন্তু আপনার ফোন স্টোরেজটা খালি রাখতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ফোনের একটা প্রপারলি ওয়াইফাই কানেকশন দিয়ে নেবেন। আপনার ফোনের ওয়াইফাই কানেক্টেড দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে মূলত কিভাবে এটার আপডেট দিবেন সেটা আমি এখন জানিয়ে দিচ্ছি। তারপর আপনি এখান থেকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনি যখন সেই সেটিংস নামের অপশনটা পেয়ে যাবেন দেন আপনি সেই সেটিংসে চলে যাবেন। এই সেটিংসে যাওয়ার পরেও কিন্তু আপনাকে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেগুলো রাখলে আপনার ফোনটা ডেশ হয়ে যাবে না। তারপর আপনাকে এইখান থেকে কিভাবে আপডেট করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, করতে করতে নিচে দেখতে পারবেন এখান থেকে সিস্টেম নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সিস্টেমে কিন্তু আবার ক্লিক করে দিতে হবে। সিস্টেমে ক্লিক করার পর এইখান থেকে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন সফটওয়্যার আপডেট নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সফটওয়্যার আপডেটে ক্লিক করবেন। সফটওয়্যার আপডেটে ক্লিক করার পর এখান থেকে আপনার যদি আপডেট চলে আসে সেই ক্ষেত্রে এখানে এই যে ডাউনলোড নাও যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিলাম আমি। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ডাউনলোড নামে, কন্টিনিউ ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। আমি যদি আপডেট করতে চাই দেন আমি সেই কন্টিনিউ ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফোনের ডাউনলোডিংটা ফাইলগুলো ডাউনলোডিং শুরু হচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে এইটাকে আপনি কিভাবে বুঝবেন যে এইটা আসলেই আপডেটটা প্রপারলি ভাবে এসেছে কিনা নাকি ট্রায়াল ভার্সন। এই যে নিউ ভার্সন ইজ অ্যাভেলেবল অ্যান্ড্রয়েড 13, এখন আমার এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 13 রয়েছে এবং অ্যান্ড্রয়েড 13 থাকবে, এটাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি অনায়াসেই এই ফোনটাকে আপডেট করতে পারি। এখন কথা হচ্ছে এই আপডেট দেওয়ার আগে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনের চার্জটা। আপনার ফোনের চার্জ কিন্তু 50%-এর উপরে অবশ্যই অবশ্যই চার্জ রাখতে হবে। আর আপনি আপডেট দেওয়ার সময় কখনোই ফোন অফ করবেন না। যদি ফোনটা অফ করেন তাহলে ফোন ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 50%। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।